সোহাদায়ে কারবালায় কয়জন শহীদ হয়েছে? ৭২ জন। কিন্তু এর পরবর্তী সোহাদায়ে কারবালার চেয়েও অনেক অনেক ভয়ানক ঘটনা পৃথিবীর জমিনে সংগঠিত হয়েছে। আমি যদি একটু বলি আপনারা খেয়াল করেন, এই যেমন 1200 শতাব্দীতে হালাকু খান বাগদাদ আক্রমণ করেছিল। 1200 শতাব্দীতে হালাকু খান বাগদাদ আক্রমণ করেছিল। বাগদাদের জমিন, নদী, নালা শুধু রক্ত আর রক্ত ছিল। গৌসে আজমের বাগদাদ, সিররি শক্তির বাগদাদ, বাগদাদের জমিন রক্তে লাল ছিল। গৌসে আজমের সমস্ত কিতাবগুলা দজালা নদীর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, 1400 শতাব্দীতে স্পেন আক্রমণ করেছিল ঈসাইরা, লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে। শুধু তা নয়, 8000 নিষ্পাপ শিশুকে রাস্তার মধ্যে শোয়া দিয়া তার উপর গোড়া চালিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত শতাব্দীতে? 1400 শতাব্দীতে ঈসাইরা স্পেন আক্রমণ করেছিল, লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে। 8000 নিষ্পাপ শিশুকে জীবন্ত অবস্থায় তাদেরকে রাস্তায় শোয়ে দিয়া তাদের উপর গোড়া চালিয়ে দিয়েছে। গোড়ার পায়ের আঘাতে নিষ্পাপ শিশুগুলা 8000 শিশু ইন্তেকাল করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, 1757 সালে সিপাহী বিদ্রোহে লক্ষ লক্ষ মুসলমানকে, লক্ষ লক্ষ আলেমের লাশ লাল কেল্লার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল ভারতের মধ্যে ইংরেজরা। কিন্তু এই নির্মম ঘটনাগুলা কারবালার মধ্যে 72 জন শহীদ হয়েছে। এরপরে 1200 শতাব্দীতে লক্ষ লক্ষ আলেম শহীদ হয়েছে। 1400 শতাব্দীকে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে। 1757 সালে লক্ষ লক্ষ আলেমকে শহীদ করা হয়েছে, হাফেজকে শহীদ করা হয়েছে। ওই ধরনের ঘটনাগুলা বছরান্তে কেউ মনে করে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ কারবালার চেয়েও ভয়ানক ওই ধরনের ঘটনা হয়েছে। কারবালায় মাত্র 72 জন হয়েছে, আর ওখানে লক্ষ লক্ষ হয়েছিল। আমার প্রশ্ন ওই জায়গায় যে ওই ধরনের ওই যুদ্ধগুলোর কথা বছরান্তে কেউ স্মরণ করে না। কিন্তু সোহাদায়ে কারবালা যেদিন থেকে হয়েছিল সেই দিন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত সোহাদায়ে কারবালার আলোচনা চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা মাত্র কারণ এই যে যুদ্ধগুলা বলেছি, লক্ষ লক্ষ আলেম শহীদ হয়েছে, মুসলমান শহীদ হয়েছে। এই যুদ্ধগুলার পিছনে দুনিয়া ছিল, দুনিয়া। এই যুদ্ধগুলার পিছনে লোভ ছিল, এই যুদ্ধগুলার পিছনে রাজ্যের লোভ ছিল, সিংহাসনের লোভ ছিল। কিন্তু ইমামে হুসাইন সোহাদায়ে কারবালায় যে 72 জন শহীদ হয়েছে, ওখানে কোনো লোভ ছিল না, ওখানে কোনো টাকার লোভ ছিল না, ওখানে কোনো রাজ্য সিংহাসনের লোভ ছিল না। বিদায় ওই কারবালা সেখান থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যারা আশেক রসুল, যারা আওলাদ রসুলের আশেক প্রেমিক, তারা প্রত্যেক বছর স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই গাউসিয়া, মইনিয়া, সমিয়া জামে মসজিদের মুসল্লিগণ, এলাকাবাসীগণ তারা জানে যে এটা যদি স্মরণ করে, এটার পিছনে অনেক নিয়ামত রয়েছে। তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জানে যে সোহাদা ইমামে কারবালার স্মরণ তারাই করতে পারে যাদের অন্তরে ইমামে হুসাইনের প্রেম, মহব্বত আর ভালোবাসা আছে। আমার রসুল বলে, যেই ব্যক্তি আমি রসুলকে ভালোবাসে, যেই ব্যক্তি আমার ইমামে হুসাইনকে ভালোবাসে, সেই জন্য আমি রসুলকে ভালোবাসে। সেই কারণে এই গৌসিয়া, সমিয়া, জামে মসজিদের প্রত্যেক মুসল্লিগণ আমার ইমামে হুসাইনের সোহাদায়ে কারবালাকে স্মরণ করে এটাই বোঝাতে চায় যে আমরা ইমামে হুসাইনকেও ভালোবাসি, আমার রসুলকেও ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং
এই কারবালার মধ্যে যে একটা যুদ্ধ হয়েছিল ওটার পিছনে দুটো মাত্র কারণ ছিল। কয়টা? দুইটা। সব একটা আওয়াজে বলেন, কয়টা? দুইটা। একটার নাম হচ্ছে হক আর একটার নাম হচ্ছে বাতিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুহাদায়ে কারবালায় যে ইমামে হুসাইনে পাক তিনি যে নিজের গর্দান দিয়ে দিয়েছেন কারবালার ময়দানে, দুটো মাত্র কারণ। একটার নাম হচ্ছে হক আর একটার নাম হচ্ছে বাতিল। হযরত ইমামে হুসাইন হচ্ছে হক আর বদবক জালেম ইয়াজিদ হচ্ছে বাতিল। ইমামে হুসাইন হচ্ছে সত্য আর ইয়াজিদ হচ্ছে মিথ্যা। ইমামে হুসাইন হচ্ছে জাহান্নামী আর ইমামে হুসাইন হচ্ছে জান্নাতি আর ইয়াজিদ হচ্ছে জাহান্নামী। আমার রাসূল বলেন, আমার ইমামে হুসাইন শুধু জান্নাতি নয়, আমার ইমামে হুসাইন শুধু জান্নাতি নয়, আমার রাসূল বলেন সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ। আমার ইমামে হুসাইন জান্নাতি নয়, জান্নাতের প্রেসিডেন্টের নাম হচ্ছে ইমামে হুসাইন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আমার ইমামে হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতের প্রেসিডেন্টের নাম হচ্ছে ইমামে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশেও প্রেসিডেন্ট আছে না নাই? আওয়াজে বলেন, আছে না নাই? আছে। সময় কত বছর? 5 বছর। জোরে বলেন ঠিক কিনা? অন্যান্য দেশে 10 বছর বা 15 বছর, 20 বছর, এর চেয়ে বেশি না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে দেখেন 5 বছর, অন্যান্য দেশে 10 বছর, 15 বছর, 20 বছর। এর চেয়ে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রেসিডেন্টের ক্ষমতা বেশি দিন থাকে না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে অস্থায়ী। জোরে বলেন ঠিক কিনা? 5 বছর পরে যদি চলে যায়, এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আপনার ইমাম হুসাইন জান্নাতের প্রেসিডেন্ট। দুনিয়ার জমিনও প্রেসিডেন্ট আছে। দুনিয়ার দিকে তাকালাম, প্রেসিডেন্টের বয়স সীমা দেখলাম 5 বছর, 10 বছর। আপনার ইমাম হুসাইনও জান্নাতের প্রেসিডেন্ট ঘোষণা দিলেন। আপনার ইমাম হুসাইনের প্রেসিডেন্টের মেয়াদকাল কতদিন? আমার রাসূল বলেন 1 দিন 2 দিন নয়। দুনিয়ার প্রেসিডেন্ট হচ্ছে অস্থায়ী আর আমার ইমাম হুসাইন হচ্ছে জান্নাতের স্থায়ী প্রেসিডেন্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। অস্থায়ী নয়, স্থায়ী প্রেসিডেন্ট হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকে আমি এই শুহাদায়ে কারবালার মধ্যে আলোচনা যদি করতে যাই, এরকম 1 মাহফিল 2 মাহফিল নয়, 1 সপ্তাহ 1 মাস নয়, যুগ যুগ চলে যাবে। তারপরও শুহাদায়ে কারবালার আলোচনা শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে আজকে একটা পার্ট নিয়ে আলোচনা করব, যে কারবালার মাহফিল, যুদ্ধের মাহফিল আপনারা এটা অনেক শুনেছেন। প্রত্যেক বছর যেহেতু আপনার যেহেতু আশিকে রসুল, আপনার যেহেতু আওলাদে রসুল, আশিক আওলাদে রসুল, তাহলে আপনারা প্রত্যেক বছর এই ধরনের মাহফিল করে থাকেন বা মাহফিলে যান। এই কারণে শুহাদায়ে কারবালার যুদ্ধের আলোচনা শুনেছেন। তা আমি আজকে ওদিকে যাব না। আমি আজকে আপনাদের খেদমতে শুধু ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিকে ওনার পরিচয়টুকু তুলে ধরব। আমি যদি ওনার পরিচয়টুকু তুলে ধরি, আপনারা যদি বুঝে যান উনিকে, তাহলে বুঝতে পারবেন শুহাদায়ে কারবালায় কেন ইমামে হুসাইনে পাক গর্দান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আসুন ইমামে হুসাইনের বাবার পরিচয়টুকু জেনে নিই। আপনার সবাই জানি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবার নাম কি? একটু বড় করে বলেন কি? মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আমরা অনেক জায়গায় অডিয়েন্সকে যদি জিজ্ঞেস করি বলতে পারে না, বললে অনেকে ভয়ে বলে না, পারলে অনেকে ভয়ে বলে না। কিন্তু মাশাআল্লাহ আপনাদের এখানে দেখি অনেকজন বলেছেন, তার মানে অনেকে সবাই মোটামুটি জানেন।
তাহলে ইমামে হুসাইনের পরিচয়টুকু জেনে নিতে যদি যায়, প্রথমে ওনার বাবাকে, ওনার কথা চিন্তা করতে হবে, ওনার পরিচয় আসতে হবে। ওনার বাবাকে আসাদুল্লাহিল গালিব, ইমামিল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাইল মুদিলাত ওয়াল মাসাইব, আখির রাসূল ওয়া জাওজিল বাতুল, সাইয়্যিদিনা মাওলানাল ইমাম আমিরুল মুমিনিন ওয়া ইমামিল ওয়াসিলিন ফি রাব্বিল আলামিন আবি হাসানিন আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কিন্তু সাহাবী। জোরে বলেন ঠিক কিনা? আমরা সাহাবীর নাম যখন ধরি, নাম যখন নেই, তখন মনে করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মাওলা আলী শের খুদার নামের ক্ষেত্রে আমার রসুল বলেছেন, মাওলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা অন্যান্য কোনো সাহাবীর নামের পরে বলা যায় না, একমাত্র হযরত মাওলা আলী শের খুদার নামের পিছনে বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওনাদের ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে মারজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা প্রবাহমান সাগর। এই দুইটা প্রবাহমান সাগর বলতে তাফসীর কারগণ বসিয়েছেন, একজন হচ্ছে মাওলা আলী শেরে খোদা, আরেকজন হচ্ছে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হচ্ছে মাওলা আলী শেরে খোদা, আরেকজন হচ্ছে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের ব্যাপারে আবার কোরআনের মধ্যে বলেছেন, যেটা আমি শুরুতে আপনাদের খেদমতে আলোচনা করেছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবার রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন, হে আহলে বাইতগণ, আল্লাহ চান তোমাদেরকে পূর্ণ পুত পবিত্র নিট অ্যান্ড ক্লিন রাখতে। দূর বলেন জোরে সুবহানাল্লাহ। তোমাদের থেকে যত ধরনের পঙ্কিলতা আছে সেগুলোকে মুছে দিয়ে তোমাদেরকে নিট অ্যান্ড ক্লিন করতে চায় আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সে মাওলা আলী শের খোদা সম্পর্কে আমার রসুল বলেন, আন আবি সাইদিন কল রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লি আলিয়িন লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াহনাবা ফি হাযাল মসজিদ গায়রুক গায়রি ওয়া গায়রুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, আলী শোনো, আল্লাহ তাআলা তোমাকে এমনভাবে পবিত্র করেছে যে পৃথিবীর জমিনের নিচে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে দুইজন মাত্র পৃথিবীতে ব্যক্তি আছে যাদেরকে গোসল ফরজ হওয়ার পরেও নামাজ পড়ার অনুমতি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে পৃথিবীতে মাত্র দুইজন ব্যক্তি যাদের গোসল ফরজ হওয়ার পরেও গোসল না করে মসজিদে এসে নামাজ পড়ার অনুমতি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুজন ভাগ্যবানকে? আমার রসুল বলেন, আলী, ওই দুজন ভাগ্যবান হচ্ছে একজন আমি রসুল, আরেকজন তুমি আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের গোসল ফরজ হওয়ার পরেও মসজিদ আসার অনুমতি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কারণ কেন? যার জন্মটাই হয়েছে পবিত্র কাবা শরীফের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাগ্যবান কে হতে পারে? যার জন্মটাই হয়েছে পবিত্র কাবা শরীফের ভিতরে, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্ম হওয়ার পরে তিনি অনেকক্ষণ সময় চলে গেল, চোখ খুলে না, অনেক সময় চলে গেল, অনেক ঘন্টা চলে গেল, হযরত মাওলা আলী শেরে খোদা চোখ খুলে না। তখন আমার রসুলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন চাচাতো ভাই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। আমার রসুল খুশি হয়ে মুস্কি হাসি দিয়ে বলেন, আসাই, বলে এটা আমার লাঠি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা সংবাদ আছে। বলে কি? বলে আপনার চাচাতো ভাই জন্মগ্রহণ করেছে, অনেকক্ষণ হয়ে গেল,
এখনও উনি চোখ খুলে না, জবান দিয়ে কোনো কথা বলে না, কোনো ধরনের আওয়াজ নাই, চোখ খুলে না। তখন আমার রসুল আস্তে করে বলে চলো আমাকে নিয়ে চলো। তখন মৌলা আলী শেরে খোদার যে ঘরের মধ্যে আছে ওখানে গিয়ে বলে আমার আলীকে আমার কোলে দাও। আমার রসুলের কোলের মধ্যে মৌলা আলী শেরে খোদা আসার সাথে সাথে দু চোখ খুলে আমার রসুলের চেহারার দিদার নিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ চোখ খোলে না। রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার সাথে সাথে মৌলা আলী শেরে খোদার দেরি করলেন না, চোখ খুলে ফেললেন। এই ঘটনাটা বলতেছেন অনেক বছর পরে। আমার রসুল যখন এভাবে সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছে, তখন হঠাৎ করে আমার রসুল বলে, আলী তোমার একটা কি কথা মনে আছে? বলে আর রসুল আল্লাহ বলেন না। বলে তুমি যে জন্মগ্রহণ করার পরে অনেকক্ষণ পর্যন্ত তোমার চোখ খোলো নাই, কিন্তু আমি রসুলের কোলে আসার সাথে সাথে তোমার চোখ দুটো খুলে দিলা। ঘটনাটা কি একটু সবাইকে জানিয়ে দাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুল দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি মৌলা আলীর জন্ম হয়েছে, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যবান। কিন্তু আমি চাইনি আমি জন্ম হওয়ার পরে যদি চোখ খুলতাম, হয়তো আমি আমার মায়ের চেহারা দেখতাম, হয়তো আমার বাবার চেহারা দেখতাম, হয়তো ভাইয়ের চেহারা দেখতাম, হয়তো পরিবারের অন্য কেউর চেহারা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা চাই নাই যে দুনিয়ার জমিনে সুরুরে কলবসিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আছে। ওই সময় আমি জন্মগ্রহণ করেছি। আমি চেয়েছি সর্বপ্রথম যদি আমি কাউকে দেখি তাহলে আমার চোখ দিয়ে আমার দয়াল নবীকে দেখব। এই কারণে আপনি রসুলের কোলে যখন আমি আসলাম, আমি খুশবু যখন পেলাম, তখন আমি আর দেরি করলাম না, আমার চোখটা খুলে মাত্র দয়াল নবীর চেহারার জিয়ারত করে ফেলেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে এই সুযোগটা আমি আর হাতছাড়া করি নাই। চোখ দিয়ে যখন দেখব তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটাই আমি দেখব। চোখ দিয়ে যখন দেখব আল্লাহর সর্বশ্রেষ্ঠ রসুলকে দেখব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ খুলি নাই, আপনি রসুলের কোলে ওঠার সাথে সাথে চোখ দুটোটা খুলে দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গোনা জড়িয়া পড়ে। ও গো দিয়েন গো দেখা পর্দা উঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া। তোমার নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া। ও গো দিয়েন গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে
এতক্ষণ আমরা মাওলা আলী শেরে খোদার আলোচনা শুনেছি, এভাবে বলতে গেলে মাহফিল অন্যদিকে চলে যাবে। এই কারণে আমি আর মাওলা আলী শেরে খোদার শানের দিকে যাচ্ছি না, এতটুকুই। এখন আসুন আমরা হযরতে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের সম্পর্কে একটু শুনি। ওনার মায়ের নাম কি সবাই একটু বলেন তো? হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে আমার রসুল অনেক ওনার লকব দিয়েছেন। আমি একটা একটা বলবো, আপনারা সবাই সুবহানাল্লাহ বলবেন। সৈয়দা, সুবহানাল্লাহ বলেন। তাহেরা, তৈয়বা, জাহেদা, রাকিআ, সাজিদা, সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন সুবহানাল্লাহ। যার শান হলো এই জমিনের উপরে আসমানের নিচে, তিনি একমাত্র নারী। সবাই একটু খেয়াল করবেন, জমিনের উপরে আসমানের নিচে তিনি একমাত্র নারী যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 দিনে 30 দিন মা বোনরা সবার আছে, জোরে বলেন ঠিক কিনা? কোনো মা বোন কি 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারে? আওয়াজে বলেন পারে? পারে না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে এই মাসিক যদি হয়, পিরিয়ড যদি এগুলা যদি হয়, তাহলে ওই ব্যক্তি বড় ভাগ্যবান। কেন? কারণ ওই ব্যক্তি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মা যিনি এই পিরিয়ড এগুলা যিনি করতে পারে, মাসিক যাদের হয়, বিজ্ঞান অনুযায়ী, কোরআন অনুযায়ী তারাই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন ঠিক কিনা? মহিলাদের যখন একটা সময় চলে যায়, 50, 60, 70 যখন হয়ে যায়, তখন ওই পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তার মানে এরপরে উনি আর সন্তান জন্মগ্রহণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই জমিনের উপরে আসমানের নিচে তিনি একমাত্র নারী যিনি 30 দিনে 30 দিন রোজা রাখতে পারেন, 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? তার মানে উনি 30 দিনে 30 দিন পূত পবিত্র থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গভীর মনোযোগ, বিজ্ঞান বলছে যেই মহিলার যাদের পিরিয়ড হয়, মাসিক হয়, তারা সন্তান জন্ম দিতে পারে, আর যাদের হয় না তারা সন্তান জন্ম দিতে পারে না। এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি। কোরআনও এটাই বলে, যাদেরকে আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছেন তারাই সন্তান জন্ম দিতে পারে। কিন্তু আমরা যখন মা ফাতেমার দিকে যখন লক্ষ্য করলাম, হাদিস অনুযায়ী বোঝা যায় যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একমাত্র নারী যিনি 30 দিনে 30 দিন পবিত্র থাকে। তার মানে ওনার পিরিয়ড ওই ধরনের কিছু হয় না। না হলে কোরআন বলছে, বিজ্ঞান বলছে যদি পিরিয়ড না হয় সন্তান জন্ম দিতে পারে না। কিন্তু মা ফাতেমাতুজ জাহরা ওনার দিকে যখন তাকাই দেখি উনি পবিত্র, তার মানে ওনার এগুলো হয় না। কিন্তু আমরা দেখতেছি ওনার কুলের মধ্যে দুজন কলিজার টুকরা চলে আসলো, একজন হচ্ছে হাসান আরেকজন হচ্ছে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কি কথা বুঝে গেছেন? কোরআন বিজ্ঞান অনুযায়ী পিরিয়ড না হলে সন্তান জন্ম দিতে পারে না। কিন্তু মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি 30 দিনে 30 দিন যদি পবিত্র থাকে, তাহলে ওনার পিরিয়ড কখন হয়? আমার রসুল বলেন যে তার কোলের মধ্যে তো 2 জন সন্তান আসলো। তাহলে বিজ্ঞান যেখানে ফেল, সেখান থেকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান শুরু। জুড়ে বলেন ঠিক কিনা?
এটার ফয়সালা যদি জিজ্ঞেস করতে চাই বিজ্ঞান, তুমি বলো, বিজ্ঞান নিস্তব্ধ হয়ে যাবে, বলে এটার কোনো আনসার আমার কাছে নাই। বড় যত বড়ই বিজ্ঞানী জ্যোতির্বিদের কাছে যদি যায়, জ্যোতির্বিদ বলে আমার কাছে কোনো আনসার নাই, তাহলে এটার আনসার কোথায় পাবো? 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমামে আলা হযরত ডাক দিয়ে বলে এটার সমাধান আমি আলা হযরত দিব। ওগা আলা হযরত, আপনি তো সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, আপনি তো সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ, আপনি তো সর্বশ্রেষ্ঠ মুজাহিদ, আপনি তো সর্বশ্রেষ্ঠ মুফাসসির, আপনি একটু এটার সমাধান দিয়ে দেন। আলা হযরত ডাক দিয়ে বলেন, তেরে নচলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব গরানা নূর কা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নূর যে তা নয়, আপনার থেকে যে নূর বের হয় আপনার আওলাদগণ নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি রসুল যেভাবে নূর থেকে সৃষ্টি, আপনার ইমাম হুসাইনও সেভাবে পৌত পবিত্র নূর থেকে সৃষ্টি, যার কারণে তার মা 30 দিনে 30 দিন পবিত্র থাকার পরেও নূর যেহেতু পবিত্র, এই কারণে এই নূরটা মা ফাতেমাতুজ জাহরার রেহেম দিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এটা তিনি কেমন শানওয়ালা, যাকে আমার রসুল বলেছেন আমার মা ফাতেমা যেন তেন রমণী নয়, আমার মা ফাতেমা যেন তেন মহিলা নয়, সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ, বলে আমার মা ফাতেমা হচ্ছে জান্নাতের রমণীদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইনি কেমন শানওয়ালা, ইনি কেমন শানওয়ালা আমার রসুলের বেটি, যিনি হাসরের ময়দানে যখন সংগঠিত হবে, হাসরের ময়দানে যখন সংগঠিত হবে, যখন একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে, যখন কষ্টের সাগরের মধ্যে যখন হাবুডুবু খাবে, ঠিক ওই মুহূর্তে যখন যত বড় নবী হোক না কেন, রসুল হোক না কেন, শহীদ, সিদ্দিক, সাহাবা, নুদাবা, নুজাবা, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, নকিব, অলি সকলে দাঁড়িয়ে থাকবে। ওই সময় কিয়ামতের মাঠে একজন দায়ী ডাক দিয়ে বলবেন, গুদ্দু আবসারাকুম ইয়া আহলাল জামে, গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতিমা বিনতে রাসূলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন হাসরের কঠিন ময়দানে জান্নাতীরা যখন দাঁড়িয়ে থাকবে, নবী, রসুল, অলি, গোস, কুতুব, আবদাল, আখিয়ার সবাই যখন তাকিয়ে থাকবে, তখন ওই সময় একজন দায়ী ডাক দিয়ে বলবে, হে আহলে বাইতগণ, হে আহলেল জামি, হে উপস্থিতগণ, তোমরা সবাই তোমাদের চক্ষুকে নিচু করে রাখো, গুদ্দু আবসারাকুম, তোমাদের চোখকে নিচু করে রাখো। বলে কেন? কারণ হাত্তা তামুররা ফাতিমা বিনতে রাসূলিল্লাহ, এই মুহূর্তে রসুলের বেটি মা ফাতিমাতুজ জাহরা তিনি ফুলসিরাত পার হবে, ওনার শরীরের দিকে যেন কেউ না দেখে, এই কারণে সবার চোখ নিচের দিকে রাখো। এখন মা ফাতিমাতুজ জাহরা ফুলসিরাত পার হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন শানওয়ালা, চিন্তা করে দেখে। যত বড়ই হোক না কেন, বলে সবার চোখ নিচের দিকে রাখো, কারণ এখন রসুলের বেটি মা ফাতেমা ফুলসিরাত পার হবে। কারণ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যার বাবা মা ছাড়া, স্বামী ছাড়া, সন্তান ছাড়া বেগানা পুরুষ কেউ দেখে নাই, তাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এমনভাবে সম্মানিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার ছেলে হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আসলে এই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিকে যদি ওইদিকে যদি আলোচনা করতে যায়, মাহফিল আবার অন্যদিকে চলে যাবে। এই কারণে আমি অধিকার যাচ্ছি না। তাই এখন আপনারা বুঝে গেছেন যে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার পজিশন কেমন, মায়ের পজিশন কেমন, আপনারা সবাই তো বুঝে গেছেন। জোরে বলেন ঠিক কি না? চিন্তা করে দেখেন, সবাই চিন্তায় থাকবে কিয়ামতের মাঠে। ঠিক ওই মুহূর্তে
এমনভাবে আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করবে যে সবার চোখ নিচের দিকে রাখো, উপরে তোলার সাহস কারো থাকবে না, উপরে তোলার দেখার কোনো সুযোগ নাই, সবাই নিচের দিকে দেখে থাকবে, চেয়ে থাকবে। ওই সময় মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুল সিরাত পার হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন সৌভাগ্যবান নারী, কেমন সৌভাগ্যবান ওনার স্বামী, আর ওনারা দুইজনেরই কলিজার টুকরা হযরতে ইমামে হুসাইন, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো যাই হোক, এই আর আলী এবং ফাতিমার থেকে যে দুটা কলিজার টুকরা বের হয়েছে, ওনাদের শরীরের অবস্থা কেমন ছিল? আমার রসুল বলেন, আল হাসানু আশবাহু বি রসুলিল্লাহি মা বাইনা সদরে ইলার রাসে। জুরো বলেন সুবহানাল্লাহ। বলে হাসান হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে এই সিনা পর্যন্ত বা পেট পর্যন্ত, এটা হচ্ছে ইমাম হাসান পাক আমার রসুলের মতো হয়েছে। এবং ওয়াল হোসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালে মিন জালিক, আর হোসাইন হচ্ছে কোমর থেকে পা পর্যন্ত আমার রসুলের মতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুজনকে যদি একসাথে দাঁড় করায় দেয়, তাহলে আমার রসুলকে দেখার স্বাদ মিটে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল যখন দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করলো, তখন সাহাবারা যদি আমার রসুলকে দেখার, সশরীরে দেখার যদি স্বাদ থাকতো, ওই স্বাদটা মিটাতো হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা দুজনকে একসাথে দাঁড় করিয়ে ওনারা রসুলকে দেখার স্বাদ মিটাতো। কারণ একজনের চেহারা ছিল আমার রসুলের, একজনের পেট থেকে মাথা পর্যন্ত ছিল রসুলের মতো, আরেকজনের এই কোমর থেকে পা পর্যন্ত ছিল আমার রসুলের মতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবজে গুম বিদওয়ালে মরজোরে দোয়া করনা, जब वक्त निज़ा आए आका दीदारे आता। সবাই মহব্বতে সবজে গুম বিদওয়ালে মরজোরে দোয়া করনা, जब वक्त निज़ा आए आका दीदारे आता कर। है नूरे खुदा आकर आँखों में समा जाना, या दर पे बोला लेना, या ख्वाब में आ जाना। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त निज़ा आए आका दीदारे आता करना। সম্মানিত হাজরিন, তাহলে এই দুনিয়ার জমিনে আপনিও জন্মগ্রহণ করেছেন, আমিও করেছি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সবার জন্ম হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিন দেখার সুযোগ করে দিয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। এবং শরীরে সুস্থতা রেখেছেন, সুস্থতা আছেন বিদায় তো আজকের এই মাহফিল আসতে পেরেছেন, এই মসজিদের মধ্যে বসে আছেন, নামাজ পড়েন, ইবাদত করেন, আলোচনা শুনেন, কিচ্ছু না করেন, এমনি বসে আছেন, সওয়াব আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? তাহলে আমাদেরকে সুস্থতা দান করেছেন বিদায় মসজিদে আসার সুযোগ হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই কারণে সবাই আরেকটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। তাহলে
আপনারও জন্ম হয়েছে দুনিয়ার জমিনে, আমারও জন্ম হয়েছে দুনিয়ার জমিনে। আপনার জন্ম হওয়ার পরে আপনার আজান দিয়েছে হয়তো কোনো মসজিদের মুয়াজ্জিন বা কোনো মসজিদের ইমাম সাহেব অথবা কোনো খতিব। আমিও জন্মগ্রহণ করেছি, আমারও হয়তো আজান দিয়েছে কোনো মুয়াজ্জিন অথবা ইমাম অথবা খতিব, কিন্তু ইমাম হুসাইনে পাক দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। আমার ইমাম হুসাইন যখন দুনিয়ার জমিনে আগমন করলো, তখন আমার রসুল বলে, ওগো আমার আলী, আমার হুসাইন, এটা আমার আওলাদ যেহেতু দুনিয়ার জমিনে আগমন করেছে, তাহলে আজকে আমার ইমামে হাসান হুসাইন তাদের জন্য আজান দুনিয়ার কোনো মুয়াজ্জিন দিবে না, দুনিয়ার কোনো ইমাম দিবে না, দুনিয়ার কোনো খতিব দিবে না। আজকে আমার হুসাইনের আজান আমি রসুল দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার জন্মের পরে আজান দিয়েছেন কে? রহমতুল্লিল আলামিন। আওয়াজে বলেন রহমতুল্লিল আলামিন। এরপরে জন্মগ্রহণ করার পরে আকিকা আমরা সবাই দিই। জোরে বলেন ঠিক কিনা? আপনার আকিকাও হয়তো আপনার বাবা দিয়েছে, হয়তো মা দিয়েছে, হয়তো ভাই দিয়েছে, কোনো আত্মীয় স্বজন দিয়েছে। আমারটাও সেম একই রকম। কিন্তু ইমাম হুসাইনে পাক যখন জন্মগ্রহণ করলো, যখন আকিকা দেওয়ার সময় হলো, তখন আমার রসুল বলেন, ওগো আমার আলী, ওগো আমার মা ফাতেমা, যদিও এই দুইটা তোমার সন্তান, কিন্তু রুহানিভাবে এই দুইটা আমারই সন্তান। এই কারণে আমি রসুল আবনায়া, আমি রসুল, এই দুইটা আমারই সন্তান। এই কারণে আমি রসুল তাদের জন্য আকিকা দিব। সবকাতাইন, দুটা দুম্বা তাদের জন্য আকিকা দিয়েছে আমার রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আকিকা দিয়েছেন কে? আমার রসুল। আকিকা দিয়েছেন কে? আর জন্মের পরে আজান দিয়েছেন কে? আমার রসুল। এবার আসেন, আপনাদেরও নাম রেখেছে, আমারও নাম রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার নাম রেখেছে হয়তো আপনার বাবা, আপনার নাম রেখেছে হয়তো আপনার মা, হয়তো আপনার দাদা, হয়তো দাদি, অথবা নানা নানি, যে কোনো কেউ আত্মীয় স্বজন আপনার নাম রেখেছে। কিন্তু মাওলা আলী শের খোদার কলিজার টুকরা দুইজন যখন চলে আসলো, তখন ইমামে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের নাম রাখলেন। একজনের নাম রাখলেন হামজা, আরেকজনের নাম রাখলেন জাফর। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী উনি বাবা হিসেবে প্রথমটার বড়টার নাম রেখেছেন হামজা, আরেকটার নাম রেখেছেন জাফর। এটা যখন আমার রসুল যখন শুনলো, সাথে সাথে মাওলা আলীকে ডাকলো, বলে মাওলা আলীকে এখনই আমার দরবারে আসতে বলো। মাওলা আলী শের খুদা রসুলের দরবারে হাজির। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে তুমি কি করলা? বলে আমি আমার ছেলেদের নাম রেখেছি। বলে বড়টার নাম হামজা রেখেছি, ছোটটার নাম জাফর রেখেছি। আমার রসুল বলে উগাইয়ার নাম পরিবর্তন করতে হবে। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে রিসালাতের দরবারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নাম পরিবর্তন করেছি, আপনি রসুল তাদের নাম দিয়ে দেন। আমার রসুল বলেন না না, আমি রসুল তাদের নাম দিতে পারবো না। বলে তাহলে কে দিবে? বলে তোমার এই সন্তানের জন্য দুটো নাম আমি রসুলও দিতে পারবো না, তুমি আলীও দিতে পারবে না। এই দুজনের নাম আমার আল্লাহ তাআলা স্পেশালভাবে জান্নাতের মধ্যে এমনভাবে স্টক করে রেখেছে, যেই দুইটা নাম পৃথিবীর জমিন থেকে যখন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত কেউ দুইটা নাম শুনেও নাই। এই দুইটা সুন্দর নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন। বলে কি রাখলেন? বলে বড়টার নাম হাসান রেখে দাও, ছোটটার নাম হোসেন রেখে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আমিও রাখতে পারবো না, তুমিও পারবে না। তোমার এই কলিজার টুকরো আমার আওলাদগুলোর নাম আমি আলী, তুমি পারবো না রাখতে, কারণ এগুলোর নাম আমার আল্লাহ তাআলা অনেক আগে জান্নাতের মধ্যে সিলেক্ট করে রেখেছেন, যেটা শুরু থেকে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত ওই নামগুলো কেউ শুনেও নাই। ওই ধরনের দুটা নাম, একটার নাম হচ্ছে হাসান আর একটা হচ্ছে হুসাইন। বড়টার নাম হাসান রেখে দাও, ছোটটার নাম হুসাইন রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কেমন ভাগ্যবান
আজান দিয়েছে রসুল, আকিকা দিয়েছে রসুল, আর নাম দিয়েছেন রব্বুল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি রহমাতুল্লিল আলামিন হয়ে আপনার নাতিদের আজান দিয়েছেন, আপনার নাতিদের আকিকা করেছেন, আর আমি রব্বুল আলামিন হয়ে তাদের নাম রেখে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি কেমন রসুল? যার জিসিমের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, কোনোদিন মশা মাছি বসে নাই। ওই রকম জিসিম, ওই রকম শরীর, আর ওই শরীরের মধ্যে, ওই কাঁধের মধ্যে সব সময় ইমাম হাসান ও হুসাইনকে নিয়ে আমার রসুল খেলা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আমার রসুল দুইজনকে দুই কাঁধে নিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো, তখন সাথে সাথে বলল, হে হাসান ও হুসাইন, তোমরা কতই না ভাগ্যবান যে রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের কাঁধের মধ্যে তোমরা বসে আছো, তোমরা সেই রসুলের কাঁধের উপর সওয়ারি হয়েছ, তোমরা কত বড় ভাগ্যবান। আমার রসুল ডাক দিয়ে বলো, ওমর কি বলেছ? বলে, ইয়া রসুল আল্লাহ, আপনার সুনাম করেছি। আমার রসুল বলেন, না না, আমার সুনাম করতে হবে না। নেমাল ফারিসান, বলে আমার ইমামে হোসান ও হোসাইনের, হাসান ও হোসাইনের প্রশংসা করে আমি রসুল খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, বরং তুমি বলো, ইয়া রসুল আল্লাহ, আপনি কতই বড় ভাগ্যবান যে এত বড় দুইজন দৌহিত্র হাসান হোসাইনকে আপনি সাওয়ারি বানিয়েছেন। ইয়া রসুল আল্লাহ, আপনি কত বড় ভাগ্যবান। বলে, তুমি সেটা বলো, আমি রসুল খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইন কখনো নবীর কাঁধে, ইমাম হুসাইন কখনো নবীর পিঠে, কখনো নবীর পিঠে, কখনো কাঁধে, কখনো শরীরের মধ্যে। একদিন আমার রসুল এশারের নামাজ পড়তে লাগলেন। আমার রসুল যখন সিজদার মধ্যে গেলেন, হযরত ইমাম হুসাইনে পাক আমার রসুলের কাঁধের মধ্যে উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, অন্যান্য দিন আমার রসুল যখন নিজে নিজে যখন নামাজ পড়ে, তখন সিজদাকে এমনভাবে লম্বা করে দেয়, রুকু কেমনভাবে লম্বা করে দেয়, তখন যেন পুরো রাত যেন রুকুর মধ্যে চলে যায়, সিজদার মধ্যে চলে যায়। কিন্তু যখন জামাত সহকারে যখন আমার রসুল নামাজ পড়ায়, তখন আমার রসুল রুকুর মধ্যে 3 বার পড়ে, সিজদার মধ্যে সুবহানা রাব্বিল আলা 3 বার বলে, অথবা 5 বার বলে, অথবা 7 বার, অথবা 9 বার। এরপরে রসুল সিজদা থেকে উঠে যায়। কিন্তু আজকে এশারের নামাজের মধ্যে আমার রসুলের কি হলো? আমার রসুলের কি হলো? 9 বার হয়ে গেল, 20 বার হয়ে গেল, 100 বার হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, রসুল সিজদা থেকে উঠে না, রসুল সিজদা থেকে উঠে না। সব সাহাবারা চোখের পানি ছেড়ে দিল। বলে, আমরা সবাই মনে করেছিলাম আমার রসুল দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে, রসুল উঠে না কেন, রসুল উঠে না কেন? তখন পিছন থেকে 2-1 সাহাবা একটু মাথা ঠাকাইয়ে দিয়া দেখলেন আমার রসুলের কাঁধে হোসাইন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন যতক্ষণ বসেছিলেন ততক্ষণ রসুল সিজদায় ছিলেন। যখন নিচ থেকে তিনি ইমাম হুসাইন নেমে গেলেন, তখন আমার রসুল সিজদা থেকে উঠল। যখন সালাম ফিরালো, যখন সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। আমার রসুল বলেন, আমার সাহাবাগান তোমরা কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করেছিলাম 7 বার হয়ে গেল, 9 বার হয়ে গেল, 50 বার, 100 বার হয়ে গেল, আপনি রসুল সিজদা থেকে উঠেন না। আমরা মনে করেছিলাম আপনি আমাদের থেকে ওফাত করেছেন। তখন আমার রসুল বলেন, নয় নয়, আমার কাঁধের উপর আমার ইমামে হোসাইন উঠেছে, এই কারণে আমি রসুল উঠি নাই। কারণ আমি রসুল উঠলে আমার হোসাইন নিচে পড়ে যাবে, হোসাইন যদি ব্যথা পায় আমি রসুল সইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের সন্তান আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? আছে। অনেক ছোট ছোট বাচ্চা খাট থেকে পড়ে যায়, সিঁড়ি থেকে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন পড়ে কিনা? কিন্তু একজন মানুষ যদি সিজদা যায় সেটা 1 হাতেরও বেশি হবে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আপনার আমার শিশু কাঠ থেকে পড়ে যায়, সিঁড়ি থেকে পড়ে যায়, আমাদের তেমন কষ্ট হয় না। কিন্তু আমার রসুল বলেন, আমার হোসাইন তো জানেতন হোসাইন নয় যে সামান্য 1 হাত হোক যদি আমার হোসাইন যদি জমিনে পড়ে যায় আমি রসুল বড় কষ্ট পাবো। এই কারণে আমি রসুল সিজদা থেকে উঠি নাই, সিজদাকে লম্বা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুতরাং এভাবে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিলেন, বলেন আল্লাহ আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি। আল্লাহ আমি আমার উম্মতকে ছাড়া দুনিয়ার জমিন থেকে আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। এভাবে করতে করতে আমার রসুল দু চোখের পানি ছেড়ে দিল। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন, ইয়া রসুল আল্লাহ আপনার মাথাটা তুলেন, আমি আপনাকে দুটো নিয়ামত দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদেন কেন? আমি আপনাকে দুটো নিয়ামত দিচ্ছি। এইখানে এক শায়ের বলেন, কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় শুধু মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেও কেঁদেছে, এখনো কাঁদতেছে, কিয়ামত পর্যন্ত যিনি উম্মতের জন্য কাঁদতে থাকবে তিনি কে? আমার রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রসুল যখন দু চোখের পানি ছেড়ে দিল, বলে আল্লাহ আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, তখন আমার আল্লাহ বলেন, ইয়া রসুল আল্লাহ মাথা তোলেন, আমি আপনাকে দুটো শর্ত দিচ্ছি, যদি এই দুটো শর্ত যদি আপনি মানেন তাহলে আমি আপনার উম্মতদের বেড়া পার করে দিব, আপনার উম্মতদেরকে আমি জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল মাথা তুললেন, আল্লাহ ডাক দিয়ে বলেন যে বলে জিবরাইল যাও আমার রসুলকে বলে আসো, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার রসুলকে বলো আমি কাউসার দান করে দিয়েছি, সুতরাং দুটো শর্ত, ফাসল্লি লিরব্বিকা, আর একটা হচ্ছে ওয়ানহার, একটা হচ্ছে নামাজ পড়ো আর একটা হচ্ছে কোরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার রসুল নামাজের গতি বাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন নামাজটা বুঝলাম, কোরবানি দেন। কোরবানি দিলেন। আল্লাহ আবার বলে ওয়ানহার, কোরবানি দেন। আবার কোরবানি দিলেন, দুব্বা বেড়া ওঁট যা ছিল। আমার আল্লাহ বলেন ওয়ানহার, কোরবানি দেন। তিনবার পরেও যখন আল্লাহ ওয়ানহার বলতেছে, তখন আমার রসুল বলেন, ওগো আল্লাহ আমাকে একটু খোলাসা করে বলেন না ঘটনা কি? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রসুল আল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন দুনিয়ার জমিনে? তখন আমার রসুল বলে আমি আমার হোসেনকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার পছন্দের জিনিস আমার আওলাদের মধ্যে আমি আমার হুসাইনকে বড় বেশি ভালোবাসি। তাহলে আমার আল্লাহ বলেন যদি আপনি আপনার হুসাইনকে বেশি ভালোবাসে থাকেন তাহলে আমার সাথে ওয়াদা করেন, যদি আপনার হুসাইনকে যদি কোরবানি দেন তাহলে আমি আপনার সমস্ত উম্মতদেরকে জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে ইমাম হুসাইনের কোরবানিটা চেয়ে নিলাম, কাল কিয়ামতের ময়দানে ওই কোরবানির উসিলায় আপনার অগণিত উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের সফরে চলে যাওয়ার খুব সন্নিকটে চলে আসলো, একদম শেষের দিকে, সবাই একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों, मुहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन में ला
नहीं होता। अल्लाहुम्मा सल्ले जुरे মাওলানা। সম্মানিত হাজরিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আওয়াজ বলেন, কষ্ট হচ্ছে? এই আমরা শেষ পর্যায়ে। তো যাই হোক, আল্লাহর ফয়সালা, রব্বে করিমের ফয়সালা যে হুসাইনকে কোরবানি দিতে হবে। এখন আমার রসুল বড় চিন্তায় পড়ে গেলেন। একদিকে উম্মত আর একদিকে হুসাইন, একদিকে উম্মত আর একদিকে হুসাইন। যে হুসাইনকে শুধুমাত্র একদিন আমার রসুল বিশেষ একটা কাজে যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কাজ, এমনকি সিদ্দিক আকবরকেও সাথে নেয় নাই, এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, খুব তাড়াতাড়ি যাচ্ছে। হঠাৎ করে দেখলো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। তখন আমার রসুল অত বড় গুরুত্বপূর্ণ কাজ হওয়া সত্ত্বেও অধিকার যায় নাই, মা ফাতেমার ঘরের মধ্যে আঘাত করতেছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই অসময়ে আমার ঘরের মধ্যে আসলেন, কোনো ধরনের খবর দেন নাই, কোনো ধরনের নিউজ দেন নাই, আপনি আসবেন, এই অসময়ে কেন আসলেন? আমার রসুল বলে সে কথা বাধ্য, কেন এসেছি? বলে ঘরের থেকে আওয়াজ আসতেছে, কে কাঁদে? মা ফাতেমা বলে যদি ঘরের মধ্যে যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে তো কান্নার আওয়াজ আসবে, এটা তো স্বাভাবিক। আমার রসুল বলে আমি তোমার এত কথা শুনতে চাই না, ঘরে কে কাঁদে বলো? বলে আপনার ইমাম হুসাইন কাঁদে। তখন আমার রসুল বললেন, ও ফাতেমা, আমি যেন আর কোনোদিন আমার হুসাইন কান্না করতে যেন না শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি যেন আজকের পর থেকে আর কোনোদিন আমার হুসাইন যেন কান্না করে সেটা যেন আমি আর না শুনি। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? মাফাত আমার রসুল বলেন, যদি আমার ইমাম হুসাইন কাঁদে আমার বড় কষ্ট লাগে। আমার ইমাম হুসাইন যদি একটু উফ করে আমি রসুল সইতে পারি না, আমি রসুলের বড় কষ্ট লাগে। আমার ইমামে হুসাইনের একটি মাত্র যদি চোখের পানি আসে আমি রসুল সইতে পারি না। এই কারণে আজকে বলে দিলাম, আজকের পর থেকে আমার ইমামে হুসাইন যেন আর কোনোদিন না কাঁদে। তাহলে প্রশ্ন হচ্ছে, যে হুসাইন একমাত্র এক হাত উপর থেকে পড়ে যাবে বলে আমার রসুল সিজদা থেকে উঠা নাই, ব্যথা পাবে বলে যে ইমামে হুসাইন একটু মাত্র চোখের পানি ফেললে আমার রসুল কষ্ট সইতে পারে না, পাহাড়ের মতো কষ্ট আমার রসুলের অন্তরে লাগে। সেই হুসাইনকে যখন ওই বদবক জালেম ইয়াজিদ যখন ওই কারবালার ময়দানে যখন বল্লমের উপর যখন বল্লম মারতে লাগলো, তীরের উপর যখন তীর মারতে লাগলো, তলোয়ারের উপর তলোয়ার যখন আঘাত করতে লাগলো, রক্তের যখন বন্যা স্রোত যখন বেয়ে যাচ্ছে, ইমামে হুসাইনকে যখন তীরের উপর তীর যখন মারতে লাগলো, ইমামে হুসাইনকে যখন আঘাতের উপর আঘাত করতে লাগলো, বদবক জালেমরা সবাই যখন ইমামে হুসাইনকে বল্লমের উপর বল্লম মারতে মারতে যখন গোড়া থেকে যখন ফেলে দিল, যখন ইমামে হুসাইন এত কষ্ট পাচ্ছে, তখন আমার রসুল মদিনার জমিনে কেমনে শুয়েছিল, আমার রসুল মদিনার জমিন থেকে কেমনে ওটা সহ্য করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কিভাবে সহ্য করলেন? আমার রসুল বলেন, ও আমার উম্মতগণ শুনো, যে ইমামে হুসাইন এক হাত উপর থেকে পড়ে যাবে বলে ব্যথা পাবে বলে আমি রসুল সিজদাকে লম্বা করে দিয়েছি। যে হুসাইন আমার শরীরের উপর বড় হয়েছে, যে হুসাইন আমার কাঁধের উপর বড় হয়েছে, যে হুসাইনের শরীরের মধ্যে আমি রসুল কোনোদিন আঁচড় দিতে দেয় নাই, সেই হুসাইনকে যখন ওই ইয়াজিদ বদবক জালেম যখন বল্লমের উপর বল্লম মারলো, যখন শহীদ করে দিল, কল্লা যখন মাথা যখন দুবাগ করে দিল, আমি রসুল কেমনে মদিনায় শুয়েছিলাম জানোনি? বলে আমি আমার হুসাইনের রক্তের বিনিময়ে তোমাদের মতো গুনাহগার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রসুল সইজে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার থেকে জিজ্ঞেস করছো আমি কিভাবে সহ্য করছি? বল্লমের উপর বল্লম যখন আমার হুসাইনকে মারতে লাগলো, তীরের পর তীর যখন মারতে লাগলো, যখন মাথাটা দুভাগ করে দিল, আমি রসুল কেমনে সহ্য করেছি জানো? আমি তোমাদের জন্য সহ্য করেছিলাম, কারণ ওই প্রতিটা রক্তের 72 জন শহদায়ে কারবালার প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে
আমি রসুল কাল কিয়ামতের ময়দানে আমার অগণিত অসংখ্য গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। এই কারণে আমি রসুল মদিনায় সহ্য করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে হুসাইনকে কোনোদিন মাটিতে রাখে নাই, যে হুসাইন খেলতে চেয়েছিল, আমার রসুল বলেন আমার হুসাইন আরাফার জমিনে খেলবে না, আমার হুসাইন মক্কার জমিনে খেলবে না, আমার হুসাইন ওকাস মেলায় খেলবে না, আমার হুসাইন মদিনার কোনো মাঠে খেলবে না, আমার হুসাইন খেলবে আমার পেটের মধ্যে। আমি রসুলের পেটকে আমার ইমাম হুসাইনের জন্য খেলার মাঠ বানিয়ে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন গোড়ার মধ্যে চড়তে চেয়েছিল, বলে আমি দুনিয়ার কোনো গোড়ার মধ্যে আমার ইমাম হুসাইনকে চড়াই নাই, আমি রসুলের শরীরকে, আমি রসুলের বডিকে আমার ইমামে হুসাইনের জন্য সাওয়ারি বানিয়ে দিয়েছি। আমি রসুলের কাঁধে আমার ইমাম হুসাইন ঘুরেছে, চড়েছে। সেই হুসাইনকে যখন কারবালার প্রান্তরে যখন নির্মমভাবে শহীদ করা হচ্ছে, আমার রসুল বলেন আমি সহ্য করেছি, কারণ আমার উম্মতের দিকে তাকিয়ে, কারণ প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর থেকে আমি চেয়ে নিব, ওগো আল্লাহ আমার ইমাম হুসাইন তো শুহাদায়ে কারবালায় নিষ্পাপ ছিল, আমার ইমাম হুসাইন তো হকের পথে ছিল, আমার ইমাম হুসাইন তো সত্যের পথে ছিল, এরপরেও আমার ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে নির্মমভাবে। সুতরাং আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমার ইমাম হুসাইনের প্রত্যেকটা রক্তের বিনিময়ে অগণিত উম্মতকে জান্নাত দিয়ে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই রসুল যখন, যেখানটাতে আমরা ছিলাম, সে রসুল যখন আখিরাতের সফরে চলে যাওয়ার সময় চলে আসলো, তখন আম্মাজান আয়েশাকে বলে তুমি একটু এদিকে আসো, আমি তোমার উরুর উপর আমার মাথাটা রাখবো, কিছুক্ষণ পরে আমি পর্দা করব। এবং উম্মে সালমাকে বলল যে তুমি দরজায় দাঁড়িয়ে থাকো, এখন থেকে আর কেউ যেন আমার এই ঘরের মধ্যে না ঢোকে, তুমি বলে দিবা যে রসুলের করা আদেশ, কেউ যেন ভিতরে না ঢোকে, অল্প কিছুক্ষণ পরে আমি পর্দা করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রসুল দুনিয়াতে থাকলেও আমাদের জন্য নিয়ামত, দুনিয়া থেকে পর্দা করলেও আমাদের জন্য নিয়ামত। জুড়ে বলেন ঠিক কিনা? তখন অনেকে আসে, আবু বকর আসে, আমাকে ঢুকতে দাও, বলো অনুমতি নাই। ওমরে ফারুক আসে, ঢুকতে দাও, অনুমতি নাই। মাওলা আলী আসে, অনুমতি নাই। ওসমানের জন্য ওরাইন আসে, অনুমতি নাই। অনেক সাহাবী আসলো, অনুমতি নাই। হঠাৎ করে ইমাম হুসাইন চলে আসলো, বলে আমাকে ঢুকতে দাও। উম্মে সালমা বলে আমার রসুলের অনুমতি নাই। বলে যেখানে রসুলের অনুমতি নাই সেখানে আমি হুসাইন ঢোকার অনুমতি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দরজায় একটা ধাক্কা দিয়ে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার সাথে সাথে উম্মে সালমা বলে আমিও তাড়াতাড়ি দরজাটা নক করে ইমামে হুসাইনের পিছে পিছে দৌড় দিলাম। দেখলাম ইমাম হুসাইন আমার রসুলের সামনে গিয়ে বলে, ওগো আমার ইয়া রসুল আল্লাহ, ওগো আমার নানা যান, আমি আপনার ইমাম হুসাইন চলে এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল ওনাকে দেখে মুস্কে হাসি দিয়ে বলে হুসাইন এদিকে আসো, বলে আমার পাশে বসো, আমার পাশে বসো। বলে এতদিন পর্যন্ত তুমি হুসাইন আমার থেকে জিজ্ঞেস করেছো আমি কে, তুমি হুসাইন আমার থেকে জিজ্ঞেস করেছো যে আমি এইটা কি, ওটা কি, এটা কি করতে হবে, ওটা কি করতে হবে, যেটাই প্রশ্ন করেছো আমি রসুল সেটার উত্তর দিয়েছি। কিন্তু আজকে আমি রসুল তোমার থেকে প্রশ্ন করব, তুমি উত্তর দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন থরথর করে কাঁপতে লাগলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন না কি জানতে চান? আমার রসুল বলেন মান আনা, বলে আমি কে একটু বলো। ওকে আমার হুসাইন আমি কে একটু বলো। ইমাম হুসাইন দু চোখের পানি ছেড়ে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কে সেটা আমি কি বলবো? আপনি কে সেটার জন্য আল্লাহ তাআলা পুরো 30 পারা কোরআন নাজিল করে দিয়েছে। আপনি কে সেটা আমি কি বলবো? আপনি কে সেটা আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিয়েছে। আপনি রসুল এমন রসুল যে রসুলের কদম দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনি রসুল এমন রসুল যেই রসুলের হাতের ইশারায় ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে যায়। আপনি রসুল এমন রসুল যেই রসুলের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি রসুল এমন রসুল যেই রসুলের কদম দুনিয়ার জমিন থেকে তোলার সাথে সাথে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম
ইমাম ইলাল মসজিদিল আকসা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন রাসূল যেই রাসূলের কদম দুনিয়ার জমিন থেকে তোলার সাথে সাথে লা মকানে পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আপনার সম্পর্কে আমি কি বলবো? কদম রেখেছেন, পুরো পৃথিবী আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন, হাতের ইশারা দিয়েছেন, ডুবন্ত সূর্য উদিত হয়ে আবার আসরের ওয়াক্ত হয়ে গেল, আঙ্গুলের ইশারা দিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, কদম তুলেছেন, আল্লাহর লা মকানে পৌঁছিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে বেশি পরিচয় আমার জানা নাই, আমি দিতে পারবো না। তখন আমার রসুল বলেন, ও আমার হোসাইন, দ্বিতীয় প্রশ্ন, বলে আমি রসুলের গায়ে কি কোনোদিন মশা মাছি বসতে দেখেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন দেখি নাই। আপনি শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসতে আমি কোনোদিন দেখি নাই। তখন আমার রসুল বলেন, ওগো আমার হোসাইন, তুমি আমার শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বড় নাই, কিন্তু এই শরীরের মধ্যে তুমি ইমাম হোসাইন বড় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, বলে ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরও দিতে পারি নাই ভালো করে, 2 নম্বরও দিতে পারি নাই। আমার রসুল বলেন 3 নম্বর প্রশ্ন, আমার রসুল বলেন, ওগো আমার হোসাইন, কখনো কি হাজরা আসওয়াদ দেখেছো? কখনো কি হাজরা আসওয়াদ পাথর দেখেছো? বলে ইমাম হোসেন বলে, দেখেছি। আপনারা যারা হজে গিয়েছেন আপনারা দেখেছেন যে হাজরা আসওয়াদ পাথর আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? কোথায় আছে? আওয়াজে বলেন কোথায় আছে? কাবার সাথে লাগানো। জোরে বলেন ঠিক কিনা? আমার রসুল বলেন, ও আমার হোসাইন, তুমি কি হাজরা আসওয়াদ পাথর দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, দেখেছি। বলে দামি না অদামি? বলে অনেক। বলে দামি। বলে কীরকম দামি? বলে অনেক দামি। বলে কীরকম বলো না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি মাত্র ওই হাজরা আসওয়াদে একটা মাত্র চুমু দিয়েছেন, একটা মাত্র ওই হাজরা আসওয়াদ পাথরের মধ্যে চুমু দেওয়ার কারণে ওই হাজরা আসওয়াদ কাবার মধ্যে লেগে গেছে, কাবার সাথে লেগে গেছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত ওই হাজরা আসওয়াদের মধ্যে চুমু দেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। আমার রসুল বলেন, ও আমার হোসাইন, মাত্র হাজরা আসওয়াদের মধ্যে একটা মাত্র চুমু দেওয়ার কারণে হাজরা আসওয়াদের পাথরের এত দাম হয়ে গেছে। আর তুমি ইমাম হোসাইনকে আমি মাথা থেকে পা পর্যন্ত হাজারের উপরে, লক্ষর উপরে চুমু দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে হাজরা আসওয়াদের মধ্যে একটা চুমু দেওয়ার কারণে এত ফজিলত হয়ে গেছে, এত মর্তাবা হয়ে গেছে। আর তুমি হোসাইনকে আমি মাথা থেকে পা পর্যন্ত আমি হাজারের উপরে চুমু দিয়েছি। তখন ইমাম হুসাইন বুঝতে পারলেন যে আজকে ঘটনা অন্যদিকে চলে যাচ্ছে, আজকে ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে। আমার রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সইতে পারছি না, আপনি কি বলবেন একটু খোলাসা করে বলেন। তখন আমার রসুল বলেন, ও আমার ইমাম হুসাইন, শোনো, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি উম্মতকে বেশি বা আমি কাকে বেশি ভালোবাসি। আমার মুখ দিয়ে চলে এসেছে আমি আমার হুসাইনকে বেশি ভালোবাসি। আমার আল্লাহ বলেন, যদি উম্মতকে বাঁচাতে চান তাহলে আপনার হুসাইনকে কোরবানি দিতে হবে। ও আমার হুসাইন, একদিকে আমার উম্মত, আরেকদিকে তুমি হুসাইন, একদিকে আমার উম্মত, আরেকদিকে তুমি হুসাইন। আমি রসুল সিদ্ধান্ত নিয়েছি আমার অগণিত অসংখ্য গুনাহগার উম্মতকে আমি জান্নাতে নেওয়ার জন্য প্রয়োজন আমার ইমাম হুসাইনের কোরবানিকে আমি মেনে নিব। আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আমি তোমাকে কোরবানি দেব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই হাজরা আসওয়াদ একটা চুমু দেওয়ার কারণে তার এত ফজিলত বেড়ে গেছে, আমাকে মাথা থেকে পা পর্যন্ত হাজারের উপরে চুমু দিয়েছেন তা নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান দিয়ে বের হয়েছে সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ। আমি হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতের প্রেসিডেন্টের নাম আমি ইমাম হুসাইন। তাহলে আপনি রসুল আমাকে যদি এত নিয়ামত দিয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিচ্ছি আপনার গুনাহগার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য প্রয়োজন আমি ইমাম হুসাইন নিজের হাত নয় নিজের গর্দান শহীদ করে দিব, আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব, এরপরে আপনার আশা পূরণ করব, আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই কারবালার প্রান্তরে যখন তিনি গেলেন তখন নানার এই কথাটা মনে পড়ল যে নানা নামাজের কথা বলেছে,
কোরবানির কথা বলেছে, তখন ইমাম হুসাইন আর দেরি করলেন না, নানাজানের পাগড়িটা বেঁধে ময়দানে চলে গেল, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। বলে নামাজ তো ওই যে আমার রসুল বলেন দুটি শর্ত, নামাজ এবং কোরবানি। তাহলে নামাজের জন্য তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি জানেন একটু পর ওনাকে একটু পর ওনাকে কোরবানি করা হবে, একটু পর ওনাকে শহীদ করা হবে। এরপরেও তিনি মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, কারণ তিনি নানাজানের কাছে ওয়াদা দিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, এই হাতটা যেন তোর হাত নয়। ওই বদবক জালেম মেজিদ যখন ইমামে হুসাইনকে বলল, ওগো আমার ইমামে হুসাইন, আপনি যদি এই কাগজের মধ্যে যদি একটা সাইন করেন, তাহলে দুনিয়ার জহরত আপনার কদমে চলে আসবে, দুনিয়ার স্বর্ণ আপনার কদমে চলে আসবে, দুনিয়ার সিংহাসন আপনার কদমে চলে আসবে। আপনার এক কথায় মক্কা মদিনা শাসন হবে। শুধুমাত্র এই কাগজের মধ্যে সাইন করেন, আমার হাতে হাত দেন। আমার ইমাম হুসাইন বলে না না, এটা তো জেনতনা হাত নয়, এটা তো জেনতনা হাত নয়, এটা যেখানে সেখানে দেওয়া যাবে না। কারণ এই হাতের উপর হযরতে সিদ্দিক আকবরের সাদাকতের হাত আছে, এই হাতের উপর ওমরে ফারুকের আদালতের হাত আছে, এই হাতের উপর ওসমানে যুন্নুরাইনের সাখাওয়াতের হাত আছে, এই হাতের উপর মাওলা আলী শেরে খুদার আদালতের হাত আছে, এই হাতের উপর শুধু তা নয়, আমার নামে হুসাইন বলে আমার হাতের উপর আমার রসুলের হাত আছে। শুধু তাই নয়, ফাওকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপর আল্লাহর রূহানি হাত আছে। এই কারণে এই হাতটা যারা তারা দেওয়া যাবে না। প্রয়োজন আমার নানাজানের ইসলামকে পুনর্জীবিত করার জন্য, হকের পক্ষে থাকার জন্য নিজের গর্দান দিয়ে দিব, তারপর হাত দেওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে কি দিয়ে দিব? গর্দান দিয়ে দিব। এরপরেও হাত দেওয়া যাবে না। এই কারণে ইমাম হুসাইন শোহদায়ে কারবালায় হকের পথে থেকে, সত্যের পথে থেকে তিনি নিজের গর্দান দিয়েছেন, এরপরেও হাত দেয় নাই। ওই বদবক জালেম এজিদের সাথে আতাত করে নাই। এখান থেকে একটাই মাত্র শিক্ষা, যে আমাদেরকেও যেখানে হক সেদিকে থাকতে হবে, যেটা সত্য সেদিকে থাকতে হবে, যেখানে অন্যায় অবিচার জুলুম হবে এটা